ওঠো জাগো, লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না। 19 শতকের শেষের দিকে হিন্দুদের প্রতি এই উক্তিটি ছিল স্বামী বিবেকানন্দর। বারবার যিনি হিন্দুদেরকে জাগ্রত করার চেষ্টা করেছিলেন কারণ উনি বুঝতে পেরেছিলেন যে হিন্দু অতীব সংকটময় পরিস্থিতিতে রয়েছে। আর আজকে সেই একই ঘটনা বারংবার ঘটছে, যেখানে বাংলাদেশের এই যে নারকীয় ঘটনা ঘটল, দীপু দাস, যেখানে তার কথা একবারও শোনা হলো না যে সে কি বলতে চেয়েছে, সে আদৌ দোষী কিনা। তার আগে ভিডিওটা একবার দেখে নিই। সে নাকি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামে কটূক্তি করছে এবং লোকজন তাকে প্রেশার ক্রিয়েট করতেছিল, সে এখানে থাকতে পারবে না, সেজন্য তাকে ইস্তফা দিতে বাধ্য করছে। তো আমরা বারবার চেষ্টা করেছি জানার যে কাকে বলেছে, কি বলেছে, এটা কিন্তু কেউ বলতে পারেনি। এবং আমার মনে হয় যে উত্তেজিত জনতা আর কোনো প্রিভিয়াস এনিমিটি কারোর সাথে কোনো ছিল কিনা সেটাও আমরা তদন্ত করে দেখব। এই ভিডিওটি আজকে প্রেস কনফারেন্স করে যখন জানানো হচ্ছে ঘটনাটির ব্যাপারে, তখন স্পষ্ট দেখা যাচ্ছে দীপু দাসের থেকে কোনোভাবে জানা হয়নি সে আদৌ কতটা দোষী ছিল, সে কি করেছিল তার কিন্তু কোনো প্রমাণ কারোর কাছে নেই। তাও কিন্তু তাকে নৃশংসভাবে হত্যা করা হলো। এরকম ঘটনা আমরা কোথাও দেখিনি, হয়তো আমরা এর আগে কোনোদিনও দেখিনি যে একটা মানুষকে রাস্তায় দাঁড় করিয়ে নগ্ন করে তাকে গাছে বেঁধে পুড়িয়ে দেওয়ার ঘটনা। কেন? কারণ তার একটাই দোষ, সে হিন্দু। তাকে যখন পোড়ানো হচ্ছিল তার অন্তরাত্মা শুধু হয়তো এটাই বলছিল, আমার দোষটা কি, আমি কি হিন্দু, সেটার জন্যই আমার দোষ। কাশ্মীরের ঘটনা যখন আমরা দেখি, শুধুমাত্র গুলি চলেছিল হিন্দুর ওপরে। প্রশ্নটা কি করেছিল? ধর্ম সম্পর্কিত একটাই প্রশ্ন করেছিল, তুমি কি হিন্দু? যখনই সে বলেছিল হিন্দু, তখনই কিন্তু গুলিটা চলেছিল তার ওপরে। বারবার হিন্দুর ওপরে এই ধর্ম সংকট কেন হবে জানো? কারণ আমরা হিন্দুরা একত্রিত নয়। বারবার কোনো না কোনো কারণে ধর্ম ভেদ আমাদের মধ্যে রয়েছে। আমরা উঁচু জাতি নিচু জাতি প্রচুর পরিমাণে দেখি, আমরা রাজনীতি দেখি, তাই কিন্তু এই সংকটটা আমাদের মধ্যে বর্তাবে। তাই যদি সমস্ত কিছু বিভেদ ভুলে গিয়ে, সমস্ত কিছু রাজনীতির ঊর্ধ্বে গিয়ে তোমরা যদি এক হও, হিন্দু ধর্মকে তোমরা রক্ষা করতে পারবে। ধর্মকে তোমরা রক্ষা করো, ধর্ম কিন্তু তোমাদেরকেও রক্ষা করবে। শ্রী চৈতন্য মহাপ্রভু প্রত্যেকটা কথায় বলে গেছিলেন যে নিজেরা একসাথে থাকো। যত তোমরা একসাথে থাকবে তত কিন্তু দেখবে তোমাদের ধর্মও রক্ষা পাবে, তোমরাও রক্ষা পাবে। নিজেদেরকে রক্ষা করার জন্য আর নিজের ধর্মকে রক্ষা করার জন্য সর্বদা কিন্তু একসাথে থাকা উচিত।